গুড মর্নিং সবাইকে। আজকের এসকিউএল ক্লাসে আমি তোমাদের যেটা করাবো সেটা হলো এগ্রিগেট ফাংশন। এগ্রিগেট ফাংশন মানে কিছু ফাংশন আছে যেটা দিয়ে মানে সম্পূর্ণ টেবিলের ওপর থেকে একটা রেকর্ড পাওয়া যায়। ঠিক আছে, যেমন ধরো এই টেবিলটা থেকে যদি আমরা কিছু স্পেসিফিক জিনিস বের করতে চাই, যেমন ধরো চাইলাম যে আমি হায়েস্ট মার্কস কত আছে দেখতে চাই, কি করে বের করব? সিলেক্ট ম্যাক্স মার্কস ফ্রম স্টুডেন্ট। ঠিক আছে, সরি ব্র্যাকেট ক্লোজ করতে হবে। স্টুডেন্ট এটা লিখলে দেখো আমাকে ম্যাক্সিমাম যে মার্কসটা আছে সেটা দেখিয়ে দিল, বুঝতে পারলে? আচ্ছা, একই রকম যদি আমি মিনিমাম মার্কসটা দেখতে চাই তাহলে কি লিখবো? ম্যাক্সের জায়গাটা চেঞ্জ করব, করে কি লিখবো? মিন মার্কস ফ্রম স্টুডেন্ট। দেখো মিনিমাম মার্কসটা দেখিয়ে দিল। এগুলোকে এগ্রিগেট ফাংশন বলে। ঠিক আছে, এবার ধরো আমি টোটাল মার্কস কত আছে তিনজনের মিলিয়ে জানতে চাই, তাহলে সেটার জন্য কি লিখবো? এগ্রিগেট ফাংশনে লিখবো সাম। দেখো টোটাল তিনজনের মার্কস যোগ করে এটা দেওয়াচ্ছে, দেখিয়ে দিল। এটাও কিন্তু এগ্রিগেট ফাংশন। ঠিক আছে, এবার ধরো আমি চাইছি যে একবার রেকর্ডটা দেখে নিই, আমি স্টার ফ্রম স্টুডেন্ট করে একবার রেকর্ডটা দেখে নিই। হ্যাঁ, এবার ধরো আমি চাইছি যে তিনটে এগ্রিগেট ফাংশন দেখালাম, ম্যাক্স, মিন আর সাম। আচ্ছা, এবার আমি এখান থেকে এই টেবিলে কিছু পরিবর্তন করব। যেমন ধরো এই যে তিনজনের আলাদা আলাদা সিটি আছে, আমি একটা কাজ করছি, দুজনের সিটি এক করে দিচ্ছি। 2-3 রোল নাম্বার যার আছে ওই সিটিটাও আমি কলকাতা করে দিচ্ছি। এটা করলে আমার এটা দেখাতে সুবিধা হবে। হ্যাঁ, আপডেট স্টুডেন্ট সেট সিটি ইজ ইকাল টু কলকাতা করে দিলাম। কাদের করব? হোয়ার রোল ইজ ইকাল টু 3। 3-এর রোল কত? তারটা শিলিগুড়ি আছে, ওখানে কলকাতা করে দিলাম। আচ্ছা, হয়ে গেল। তাহলে এবার দেখে নাও কেমন হলো। এই দেখো, দুটো কলকাতা একটা কৃষ্ণনগর এরকম আছে। হ্যাঁ, এবার ধরো আমি চাইছি যে এতগুলো সিটির মধ্যে থেকে, মানে এক্ষেত্রে দুটোই আছে, তো শুধু সিটিগুলোকে একবার করে দেখব। সেটাও আমার এগ্রিগেট ফাংশন দিয়ে করা যায়। কি করব? সিলেক্ট ডিস্টিংক্ট ব্র্যাকেটে সিটি ফ্রম স্টুডেন্ট। তাহলে কি হবে? সিটিগুলোকে একবার করে দেখাবে। কলকাতা কিন্তু দুবার আছে, অথচ দেখো কলকাতাকে একবার দেখালো। বুঝতে পারলো? এটাও আর একটা মানে এগ্রিগেট ফাংশন। আচ্ছা, কটা হলো? 4টে হলো এগ্রিগেট ফাংশন। আচ্ছা, 5 নম্বর হচ্ছে এই টেবিলে কটা রেকর্ড আছে গুনতে চাইছি। তাহলে আমি কি করব? এখানে কাউন্ট লিখব। কাউন্ট দিয়ে সাধারণত এই ব্র্যাকেটে এই গোনার ক্ষেত্রে এই যেটা প্রাইমারি কি থাকে সেটাকে লেখা হয়। এক্ষেত্রে আমার রোল নাম্বার প্রাইমারি কি, তাহলে রোলটাকে ব্র্যাকেটে দিয়ে দিলাম। হ্যাঁ, দেখো দেখিয়ে দিল কতগুলো রোল আছে। দেখো 3। কেন রোল নাম্বারটা দেওয়া হয়? কারণ রোল নাম্বারটা হচ্ছে প্রাইমারি কি, তার মানে ওটার ভ্যালু থাকবেই। তাহলে ওটার কাউন্ট করলে আমি বুঝে যাব যে কতগুলো রেকর্ড অ্যাকচুয়ালি আছে। ঠিক আছে, যে কোনো রেকর্ড গোনার ক্ষেত্রে এইটা ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা এইবার ধরো আর একটা জিনিস দেখিয়ে দিই। এখান থেকে অলরেডি আমরা 5খানা এগ্রিগেট ফাংশন আমি দেখিয়ে দিয়েছি। সাম দেখালাম, ম্যাক্স, মিন, সাম, ডিস্টিংক্ট, কাউন্ট, এই 5টা দেখিয়েছি। এছাড়া যেটা করতে পারি, মার্কসের অ্যাভারেজটা দেখাতে পারি। অ্যাভারেজ মার্কস কত? এভিজি ব্র্যাকেটে মার্কস। এবার দেখো অ্যাভারেজ মার্কসটাও দেখিয়ে দিল। দেখো 89.66। এটাও এগ্রিগেট ফাংশন। তার মানে
6টা এগ্রিগেট ফাংশন দেখালাম, অ্যাকচুয়ালি 6টাই এগ্রিগেট ফাংশন আছে এসকিউএল এ। আচ্ছা, এইবার এগ্রিগেট ফাংশনের সঙ্গে কিন্তু আর কোনো অ্যাট্রিবিউটকে পাশে লেখা যায় না। অ্যাট্রিবিউট মানে টেবিলের যে কলামগুলো, সেই কলামগুলোকে একসঙ্গে লেখা যায় না। লিখতে গেলে আমাদের অন্য স্টেটমেন্ট ব্যবহার করতে হয়, সেটাকে বলে গ্রুপ বাই। কীরকম হবে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। আচ্ছা দেখাচ্ছি, দেখো। ধরে নাও তুমি চাইছো যে সিটি ওয়াইজ কটা করে স্টুডেন্ট আছে দেখতে চাও। কি করবে? সিলেক্ট কজন আছে গুনতে চাও তো, তাহলে কি করব, সিটি দেখাবো আর তার সঙ্গে কি দেখাবো, কাউন্ট দিয়ে ব্র্যাকেটে কি দেব, রোল। ঠিক আছে, ব্র্যাকেটে রোল দেব এবং এইটাকে অ্যাজ নাম্বার অফ স্টুডেন্ট এই কথাটা লিখে দিচ্ছি। মানে যে কলামটা আমি দেখাবো সেই কলামটার হেডিং কি হবে, হেডিংটা আমরা এরকম অ্যাজ দিয়ে লিখি। মানে যে কোনো কলামকে যদি আমি অন্য নামে দেখতে চাই তাহলে অ্যাজ দিয়ে লিখতে হয়। আচ্ছা, ফ্রম কি লিখলাম, ফ্রম টেবিলের নাম কি, স্টুডেন্ট। আচ্ছা, এইবার দেখো এগ্রিগেট ফাংশন কাউন্ট আছে, তার সঙ্গে আমি ব্যবহার করেছি সিটি, নর্মাল একটা কলামকে। যদি এটা করে থাকি তাহলে আমাদের কি করতে হবে, গ্রুপ বাই করে ওই নর্মাল কলামটার নাম অবশ্যই শেষকালে লিখতে হবে। মানে এরকমভাবে স্টেটমেন্টটাকে লিখতে হবে। ঠিক আছে, গ্রুপ বাই কি করতে হবে, সিটি। এবার দেখো কি দাঁড়াচ্ছে, দেখো কৃষ্ণনগরে একটা ছাত্র আছে দেখিয়ে দিল, নাম্বার অফ স্টুডেন্ট 1, আর কলকাতাতে কজন আছে, 2 জন আছে, 2 দেখিয়ে দিল। তার মানে বুঝতে পারছো, যখনই কোনো এগ্রিগেট ফাংশনের পাশে নর্মাল অ্যাট্রিবিউট আসবে, সাধারণত আসে না, যখনই আসবে তখনই তোমাকে কি করতে হবে, ফ্রম স্টুডেন্ট লেখার পর শেষকালে গ্রুপ বাই করে যেটা নর্মাল অ্যাট্রিবিউট আছে সেটার নাম লিখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এগ্রিগেট ফাংশন। তো আজকের ক্লাসে আমি এইটুকুই পড়ালাম। শেষেরটা যেটা দেখালাম, এইটা যারা কম্পিউটার সায়েন্স আছো তাদের জন্য বেশি দরকারি। যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন করছো তাদের ক্ষেত্রে শেষেরটা হয়তো প্রয়োজন পড়বে না। তোমাদের ওপরেরগুলো যে কটা দেখালাম সিম্পল এগ্রিগেট ফাংশন, ওইগুলো লিখতে পারলেই হয়ে যাবে। ঠিক আছে, যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করবে, কমেন্টে জানাবে কোনো সমস্যা থাকলে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি। থ্যাংক ইউ সকলকে। প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে।